আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি দারাজ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনি যখন দারাজ থেকে কোনো কিছু কিনতে যাবেন তখন আপনার একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ডিটেলস ইনফরমেশন দিয়ে কিভাবে একটি দারাজ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। যে প্লে স্টোরে আসলাম, প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে দারাজ। দারাজ লেখার পর আপনি এখানে দেখতে পাবেন দারাজ সেলার অ্যাপস, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে ইনস্টল অপশন থাকলে আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। যেহেতু আমি পূর্বেই এই অ্যাপসটি ইনস্টল করেছি সেজন্য ওপেন আসছে, আমি ওপেনে ক্লিক করে দারাজ অ্যাপসে চলে যাচ্ছি। এখানে পপ আপ বাটন আসলে আপনি এগুলো স্কিপ করে দিবেন। স্কিপ করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। লগ ইন অ্যান্ড সাইন আপ অপশনের উপর আপনি একটি টাচ করে দিবেন। এখানে টাচ করলেই আপনি এখানে একটি মোবাইল নাম্বারের অপশন পাবেন। এখানে একটি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কোড চলে যাবে। ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। অলরেডি অটোমেটিক এটি বসে গেছে। এরপর এখানে নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনি একটি নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি মিনিমাম 6 ডিজিটের হতে হবে। এরপর নিচের দিকে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এই ক্রিয়েট হওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন সেভ পাসওয়ার্ড। আপনাকে পাসওয়ার্ডটি সেভ করতে বলতেছে, আপনি নেভার অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু পাসওয়ার্ডটি আপনার জানাই আছে, আপনার পাসওয়ার্ড যদি আপনি সেভ করে রাখেন তাহলে যে কেউ আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারে। সেজন্য আপনি নেভার অপশনে ক্লিক করে দিবেন। নেভার অপশনে ক্লিক করার পর আপনার অলরেডি প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। ইনফরমেশন অ্যাড করার জন্য আপনার সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড্রেস বুক, এই দুটি অপশন আপনাকে ভালোভাবে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করলেই আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দারাজ প্ল্যাটফর্মে চলে যাবে। তখন আপনি কোনো পণ্য যদি অর্ডার করেন তাহলে তারা আপনাকে সেই অ্যাড্রেসে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি তারা পাঠিয়ে দিতে পারবে। অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করার পর আপনার এখানে ফুল নেমে দেওয়া আছে ফাহিম। এরপর পাসওয়ার্ডটিও দেওয়া আছে, মোবাইল নাম্বারে দেওয়া আছে, অ্যাড ইমেল এবং এখানে বার্থডে জেন্ডার এগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি বার্থডেটা সিলেক্ট করে নিচ্ছি। আমি বার্থডেটা সিলেক্ট করে দিলাম। ডেট সিলেক্ট হয়ে গেল। এরপর জেন্ডার অপশনে ক্লিক করে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। এরপর ইমেইলটা সেট করে দিতে হবে। ইমেইলটা এখন সেট করে দিব। প্রথমেই আপনার মোবাইলটা ভেরিফাই করতে হবে, সেজন্য সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করলেই অল্প সময়ের মধ্যে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এই কোডটি এখানে বসিয়ে দিলেই আপনার ভেরিফিকেশন কনফার্ম হয়ে যাবে। এরপর সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার মেইলে একটি কোড চলে যাবে। এই কোডটি এখানে বসিয়ে দিলেই আপনার মেইলটিও ভেরিফাই হয়ে যাবে। কোডটি বসিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড মেইলে ক্লিক করে দিতে হবে। অ্যাড মেইলে ক্লিক করার পর অলরেডি মেইলটি এখানে অ্যাড হয়ে গেল। এরপর এখানে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর আবার এখানে অ্যাড্রেস বুক, এই অ্যাড্রেস বুকের উপর ক্লিক করে দিবেন। অ্যাড্রেস বুকের উপর ক্লিক করে এখানে উপরের দিকে দেখতে পাবেন অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাড অপশনে ক্লিক করে আপনার অ্যাড্রেসগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আপনার ডিটেলস ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আপনি কোনো পণ্য যখন অর্ডার করবেন তখন তারা এই অ্যাড্রেসে খুব সহজেই যেন আপনার পণ্যটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিতে পারে। এই জন্য আপনার এখানে ফুল নেমটি দিয়ে দিতে হবে। আমি এখানে ফুল নেমটি দিয়ে দিচ্ছি।
এরপর মোবাইল নাম্বার দিতে হবে, নাম্বারটি দিয়ে দিলাম। এরপর এরিয়া এখানে সেট আপ করে দিতে হবে। আপনার ডিটেলস ইনফরমেশন আপনি এখানে সেট আপ করে দেবেন। সেট আপ করে দিলেই আপনার জায়গা মতো আপনার পণ্যটি আপনার নির্দিষ্ট প্লেসে এরা সেন্ড করে দিতে পারবে। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনার সব কিছু অ্যাড্রেস যখন এখানে ফিল আপ হয়ে যাবে, এরপর আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করলেই আপনার অ্যাড্রেসটি এখানে সেভ হয়ে যাবে। অলরেডি অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেল। আপনি যে অ্যাড্রেসটি এখানে অ্যাড করছেন সেই অ্যাড্রেস অনুযায়ী দারাজ আপনি কোনো পণ্য ক্রয় করলে সেই পণ্যটি খুব সহজেই অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে এর নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।